হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আর চলো সামনে এসে কথা হবে। গুড মর্নিং বলে দাও। আর আমার দেখো এখন চান হয়ে গেছে, তো সব বন্ধুদের জানাচ্ছি গুড মর্নিং, শুভ সকাল সব বন্ধুদেরকেই। আর এই যে প্রিয় দেখো এখন উঠেছে ঘুম থেকে। আর এখন প্রিয়কে আমি একটু ভাবছি কার্টুন চালিয়ে দেবো আর দিয়ে চলো পুজোটা দিয়ে নেবো। আর সব তো হয়ে গেছে, কাঁচা ধোয়া সব হয়ে গেছে, বাসি কাজ সবই ছেড়ে নিয়েছি। এবার কী করবো বলো তো, এবার শুধু পুজোটা দেবো, দিয়ে আবার দোকানে যাওয়ার পালা বা দোকানে বেরোবো। আর এই যে আমি তো চলেই আসি 12টা 11টার মধ্যে চলে আসি। আর প্রিয়কে এখনও টিফিন খাওয়ানো হয়নি, তো যেদিন সময় পাই সকালবেলা করে কাজ হয়ে গেলে, যেমন আজকে সকাল করে হয়ে গেছে, আজকে প্রিয়কে টিফিনটা খাইয়ে দিয়ে চলে যাব। পাপা তবে করে দাও, বাই বাই। প্রিয় এই যে বাই বাই করছে, বাই বাই। চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। তো প্রিয়তা দেখতে পেলে বন্ধুরা, এখন সবে ঘুম থেকে উঠেছে আর বাই বাই করতে বলেছি কিন্তু বাই বাই করেছে। তো এই হয়েছে ব্যাপার। তো চলো প্রিয়কে দেখো টিফিন খাইতে দেওয়া হয়ে গেছে। আর কী কী দেওয়া হয়েছে দেখো, সকালবেলা একটু ফল, রুটি কুচি থেকে শসা কলা সব রকম দেওয়া হয়, যেটা ইচ্ছা করে খায়। মানে সবটা তো খায় না, যতটা ইচ্ছা করে খায়, তারপর আবার আমরা খাইয়ে দিই। তা আমি দেখো বেরিয়ে পড়েছি আর চলে এসেছি দোকানেতে। এখন দোকানে যাচ্ছি আর তাড়াতাড়ি করে চলেও আসবো বাড়িতে, কেন কি আজ তো বন্ধুরা অষ্টমী। আর ব্লগটা ছাড়তে আমার অনেকটাই লেট হয়ে গেছে। তো অনেক কিছু সমস্যা ছিল পুজোতে, তো সেই কারণেই কিন্তু আমি ব্লগটা দিতে পারিনি ওই সময়তে। মানে ভিডিও করে রেখে দিয়েছিলাম কিন্তু আমি ব্লগটা দিতে পারিনি। তো এই হয়েছে সমস্যাটা। আর অনেক কিছু সমস্যা পুজোর সময় হয়েছে। আর আগের ব্লগে আমি তোমাদেরকে সবই বলেছি, আর নতুন করে আমি তোমাদেরকে আর কিছু বলতে চাই না। তো এই দেখো এদিকে প্রচণ্ডভাবে বৃষ্টি যাকে বলে একদম আরম্ভ হয়েছে। জানি না এখন আমি কী করে বাড়ি যাবো আর কখন বৃষ্টিটা সারবে। তো খুব বেশিক্ষণের জন্য কিন্তু বৃষ্টিটা হয়নি, এরকম করে ঝমঝম করে বৃষ্টিটা হয়েছিল। হওয়ার পরে কী বলো তো, কিছুক্ষণের জন্য হয়েছে, হওয়ার পরে আর কি বৃষ্টিটা পুরো ভ্যানিশ হয়ে গেল। আর এমনভাবে রোদ্দুর উঠলো, মানে বোঝাই গেল না যে কিছুক্ষণ আগে এতটা জোরে মানে ঝমঝম করে বৃষ্টিটা এসেছিলো। তো এই যে দেখো আমি চলে এসেছি ফাইনালি এখন বাড়িতে। আর এসে দেখো দেখছি বাইরেতে মানে আর কি প্রিয় বল নিয়ে খেলা করছিল। তো আমি তো এখনও অবধি রেডি হইনি, তো আমার তো তাড়া আছে, আমি এখন খালি রেডি হব কখন আর যাব কখন অঞ্জলি দিতে। কাকিমা তো রেডি হয়ে বসে আছে, আর কাকিমা তো আমাকে ফোনের পর ফোন করছিলই। তো চলো আমি এখন রেডি হয়ে নিই, রেডি হয়ে এখন আমি তাড়াতাড়ি করে বেরোবো কাকিমাকে নিয়ে। আর আমাদের বাড়িতে দেখো একটা পুচকু এসেছে, এই যে কাকিমার বাড়িতে এসছে আর কি। তো চলো একবার তোমাদের দেখাই এই যে পুচকেটা। তো চলো বন্ধুরা আমি এখন রেডি হব। আর রেডি হয়েছে দেখো আমি বেরিয়েছি। আর আমি এখন পরেছি কী বলো তো, একটা হলুদ তাঁতের শাড়ি পরেছি। আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু বলো। আর চলো তারপর বোন আসবে, আবার বোনেরও আসার কথা আছে। এই যে তো বোন এসেছিলো মানে একটু কেনাকাটা করতে, এখনও অবধি তো বোনের কেনাকাটা শেষই হচ্ছে না। আর সন্ধেবেলা বোন বলছে আবার কিছু জিনিস কেনাকাটা আর কি আমাদের এখানেই মলে করবে। তো এখানে করে আর কি কিছু জিনিস আমাদেরকে আবার সন্ধেবেলা আমায় দিতে আসবে বলছিল। তো এই হয়েছে ব্যাপার। আর আজকে কেউ ঘুরতে সেরকম যাব না। তো এই যে দেখো আর দুপুরের খাবার কি হয়েছে সেটা একবার তোমাদের চলো দেখিয়ে দিই। এই যে চিকেন হয়েছিল, ডাল হয়েছিল যে, আর এদিকে দেখো এই যে ডাল হয়েছে, কুমড়ো ভাজা হয়েছিল, আর ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত টাইপের হয়েছিল। তো চলো বন্ধুরা, সব বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর এদিকে দেখো চলো আমি জামা কাপড়গুলো ভাঁজ করবো। কত জামা কাপড় দেখো এদিকে কেচেছিলাম, সেগুলো শুকনো করে তুলেছি। আর তারপরে আমি জামা কাপড়গুলোকে ভাঁজ করবো, করে গুছিয়ে দিয়ে আর কি তারপর আমাকে আবারও বেরোতে হবে। বেরোতে হবে বলতে যে বললাম বোন আসবে। তো এই যে দেখো আমার জামা কাপড় তো মোটামুটি ভাঁজ করা হয়ে গেছে। আর এবার আমি রেডি হব। আর প্রিয়কে চলো প্রিয়কেও রেডি করাতে হবে, জামা পরাবো। তো প্রিয় তো খালি গায়ে বসে আছে এদিকে। আর যেটা বললাম বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলা বেরোতে পারবো না, মায়ের তো একদম শরীর ভালো ছিল না, তো মাকে তো হসপিটালে ভর্তি করতে হয়েছিল, যেটা বলছিলাম আগের ব্লকেও দেওয়া আছে। তো সেই কারণে কারোরই ঠিক মন মেজাজটা কারোরই খুব একটা আমাদের ভালো নেই। তো সেই কারণে আর কি ঘুরতে পুজোতে ঠিক যাইনি আমরা। আর মন মেজাজটা খুবই খারাপ সওয়ার হয়ে গেছে। তো এইদিকে দেখো বোন কেনাকাটা করেছিল, তো সেইগুলো দিয়েতে এসেছিলো কিছুটা। আর এই যে দেখো মেজো বোনও গেছিলো আর কি। তো দুটো বোন মিলেই আর কি কেনাকাটা করতে গেছিলো। আর আমারও যাওয়ার কথা ছিল আর আমি যাইনি, কেন কি বললাম যেটা, তো আমার
একদম মন মেজাজ ভালো ছিল না। এই যে দেখো কত কিছু কেনা হয়েছে, তো মেজো বোন কিনে এনে দিয়েছে আর কি। তো আমি তো যাচ্ছিলাম না, বুঝতেই পারছো অনেকটাই মন মেজাজ খারাপ ছিল। আর দেখো অষ্টমীতেও রাত্রিরে আমরা বাড়িতেই আছি, আর মা তো হসপিটালে ছিল। তো এই হয়েছে ব্যাপার। তো সেই কারণে পুজোটা খুবই খুবই খারাপ গেছে। আর ওই জন্য ব্লগগুলো ভিডিও করে রেখেছিলাম, কিন্তু ছাড়তে পারিনি বন্ধুরা, এই জন্যেই খুবই সমস্যা হয়ে গেছিলো। তো চলো বন্ধুরা, শুভরাত্রি জানাই। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর এই যে দেখো প্রিয়র সাথে একটু খেলা করছি এখন। তো প্রিয়কে নিয়েই ব্যস্ত, প্রচুর প্রচুর ব্যস্ত থাকি। আমার ছেলেকে নিয়ে কাজ ফাজ সেরে তারপর একটু ছেলের পেছনেও সময় দেওয়া দরকার। তো সেই কারণে কী বলতো, একটু ছেলের পেছনে এই যে সময় দিই। যখন ফাঁকে মানে সময় পাই তখন ছেলের পেছনে একটু সময়টা দেওয়া হয়। তো চলো বন্ধুরা, শুভরাত্রি, সব বন্ধুকে, সকল বন্ধুদের শুভরাত্রি জানাই। আর চলো প্রিয় আমার ছেলেও তোমাদেরকে সবাইকে বাই বাই টাটা করে দেবে এক্ষুনি। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইবার অবশ্যই বন্ধুরা সবাই করো। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, বাই বাই করে দাও, বাই বাই করে দাও, বাই বাই, গুড নাইট।